আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আর আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আমরা যে লোগোটি ডিজাইন করব, এটি একটি টি-শার্ট ডিজাইন। তো সেক্ষেত্রে যেভাবে আপনি এই লোগোটা তৈরি করবেন, আমি যদি কয়েকটা টি-শার্ট স্যাম্পল হিসেবে দেখাই আপনাকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি টি-শার্টের উপরে আমি লোগোর ডিজাইনটি সেট করেছি। এটা সাদা টি-শার্টের উপরে ডিজাইন করেছি। তো আপনি যদি অন্য টি-শার্টও হয়, এনে কালো টি-শার্টের উপরে যদি আমি সাদা লোগোটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম লাগছে। তো আপনি এভাবে খুব সহজেই আজকে লোগোটা ডিজাইন করতে পারবেন। তো আমি লোগোটি ডিজাইন করার জন্য ফটোশপে একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত যেটা করতে হবে, আপনারা এখানে ফাইলে যাবেন, দেন নিউ পেজ নেবেন। আপনি যে কোনো সাইজে নিতে পারেন, আপনি 10x10 নিতে পারেন, অথবা আমি এখানে নিয়েছি 1500x1500। যদি ইঞ্চি হিসাবে দেখায়, তাহলে আমি যদি এখানে ইমেজের সাইজে যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন 5x5 ইঞ্চি। তো এখন যেটা করব, আমরা এখান থেকে টেক্সট টুলে যাব। আমরা এখানে একটা টেক্সট দিব 4। এখানকার ফন্টটা দেখতেই পাচ্ছেন, এখানে ইম্প্যাক্ট ফন্ট এবং রেগুলার এবং 24। আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, আমি আপাতত এটা নিলাম। এরপর যেটা করব, মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করার পর আমি এটাকে বড় করে দিচ্ছি। বড় করা হয়ে গেলে আমরা এটাকে আরেকটি কপি করব। দেন এই টেক্সটটা করে দেব 5। এরপর যেটা করব, আমরা 4-এ ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক রেস্টারাইজ করে দেব। এরপর আমরা এখানে পলিগন টুলসটা নেওয়ার পর আমরা এখান থেকে 4-এর যে এইটুকু বেশি আছে, আমি সেটাকে কেটে দিচ্ছি। রেজার টুল দিয়ে আমরা এটাকে কেটে দেব। এরপর কন্ট্রোল ডি সিলেক্ট করব। ডি সিলেক্ট করার পর এরপর যেটা করবো, আমি এখানে পলিগন একটা টুলস নিব, দেন এখানে একটা শেপ দিব। এখানে শেপটি হয়ে গেলে আপনি শেপটাকে সাইজ করার আগে আমি এখানে যে 5 আছে, 5 টেক্সটার আমি এটার উপরে উঠিয়ে দিব, এবং টেক্সটের যে কালার আছে আমি এটাকে সাদা করে দিচ্ছি আপাতত বোঝানোর জন্য। এবং এই টেক্সটটা একদম 4-এর পাশাপাশি রাখবো, একদম যাতে এই লাইনটা ঠিক থাকে, এবং এটা ওপরে উঠিয়ে দিচ্ছি। এখন যেটা করব, আমরা এখানে 5টাকে রেস্টারাইজ করে দেব। এরপর রেক্ট্যাঙ্গেলটাকেও রেস্টারাইজ করে দেব, এবং মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে সিলেক্ট পিক্সেল করার পর আমরা এটাকে হাইড করে দেব এবং রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা রেজার টুল সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করা হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করব, এবং এখানকার যে 5 আছে আমি 5টাকে ডিলিট করে দিচ্ছি। এরপর যেটা করবো, আমরা এখানে টেক্সট টুলটা নিব, দেন এখানে আমরা টাইপ করে দেব ইয়ার লেখার পর আমরা এখানে এটাকে মুভ টুল দিয়ে সাইজ মতো বসিয়ে নিব। এরপর নিচে আরেকটি টেক্সট দেবো, আমি এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি। সেম টেক্সটটিকে আমি আবার কপি করছি। কিবোর্ডের অল্ট বাটন হোল্ড করলে আপনি এটা কপি করতে পারবেন। মুভ টুল দিয়ে আমি এটাকে সাইজ করে নিচ্ছি। এরপর যেটা করবো, এই জায়গাটা গ্যাপ আছে, সেক্ষেত্রে আমি এটাকে একটু কয়েকটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে দিব। আমি এখানে কয়েকটা কপি করে নিব। এগুলোকে পরিমাণ মতো সাইজ করে দেব। এখন যেটা করব, আমরা সাইডে দুটো বর্ডার দেওয়ার জন্য আমরা আবার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। আমাদের ডিজাইনটি হয়ে গেছে। এরপর যেটা করবো, আমরা লেয়ারে আসবো, লেয়ারগুলোকে আমরা গ্রুপ করে দেবো। আমরা টেক্সট 3টাকে সিলেক্ট করেছি, দেন এখানে গ্রুপ করে দেবো। গ্রুপের নাম দিয়ে দেবো টেক্সট। এরপর ডিজাইন যেগুলো আছে সেগুলোকে মার্ক করব। এরপর আমরা গ্রুপ করে দেব, গ্রুপের নাম দিয়ে দেব ডিজাইন। আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে যেটা করবেন, ডিজাইন আপনি সিলেক্ট করবেন, এফএক্সে যাবেন, দেন কালার ওভারলে,
কালার ওভারলে থেকে আপনি যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করতে পারেন। সেম সিস্টেমে আপনি যদি টেক্সট সিলেক্ট করেন দেন এফেক্টস, কালার ওভারলে এবং কালারটাও আপনি দিয়ে দিতে পারবেন। আপনার যদি কালার দুটো হয়ে যায়, এরপর যেটা করবেন দুটি লেয়ারকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর আমরা যেটা করব একটা ইমেজ ওপেন করব। এখানে আমাদের একটা টি শার্ট আছে, আমি এই ডিজাইনটার উপরে ডিজাইনটি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা আমরা টি শার্টের উপরে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি চলে এসেছে। এরপর যেটা করবেন আপনি এটাকে একটু সেট আপ করার জন্য লোগোর উপরে সিলেক্ট করার পর এফেক্টসে যাবেন, ব্ল্যান্ড মোড ওপেন করবেন। দেন এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন, আমরা যদি এখান থেকে অল্টকে হোল্ড করি দেন এটা যদি সাইডে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা আলাদা হয়ে যাচ্ছে, এবং সেম সিস্টেমে এই সাইডেরটাকেও আপনি আলাদা করে নেবেন এবং এখানে দেখবেন ম্যাচিং হচ্ছে কিনা, সেক্ষেত্রে ম্যাচিং করে নেবেন। দেখেন একদম ম্যাচিং হয়ে গেছে। আপনি যদি এই লোগোটা আপনি যে কোনো জায়গাতে দিতে পারেন, একদম ম্যাচিং হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।